হাই গাইস। হ্যালো। হ্যাঁ, আমরা আজকে একটু দার্জিলিং এর উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের এই যে গ্লাভস নিয়ে নিয়েছি, আর এই যে আমাদের আউটফিট, সঙ্গীতাও একদম। রেডি, আমিও রেডি। আর মোটামুটি দোকান তো আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিলাম, কারণ দার্জিলিং যেতে হবে, আবার তাড়াতাড়ি ফিরবো। তো রাজ্যে চলো অনেক ঠান্ডা তোমাদের কোথায় দেখাবো পড়ছে। আজকে দার্জিলিংয়ে কেন যাচ্ছি। সো কিছুটা সারপ্রাইজ থাকুক তারপরে। এই যে দাদা আমাদের ফ্লিপকার্টের একটা পার্সেল ছিল, দাদা দিয়ে গেল। তো চলো পার্সেল নিয়ে তারপরে আমরা চলে যাবো দার্জিলিংয়ে। ঠান্ডা প্রচুর পড়ছে, अभी दार्जिलिंग जाएंगे। वही तो बाइक रेडी है। बाइक में हाँ 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 रेडी রওনা দেওয়ার জন্যে। চলো চলো, ওঠো ওঠো। কেন পা তুলে বসো, ধর ওইভাবে না। হ্যাঁ ওঠো। এই দেখো তোমরা, আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে এই বৃষ্টি পড়ছে নাকি? মনে তো হচ্ছে। এই যে সামনে লামাহাটা পড়বে, তারপর জোরবাংলো 6 মাইল, তারপরে জোরবাংলো। দার্জিলিং যেতে এখনও 1 ঘন্টা 20 মিনিটের মতো। এখন বাজে 2:38। এই একটা মন্দির, দুর্গা মন্দির। এই যে লক্ষ্মী বাজার ক্রস করছি আমরা। এই লক্ষ্মী বাজার ক্রস করছি। হ্যাঁ, জগদম্বা মন্দির। হ্যাঁ, অনেকটাই হাইট, সেই জন্য গাড়ি 1 থেকে 2 গিয়ারের ওপরে তোলা যায় না, গাড়ি না তো চলবে না। এই যে এসে গেছে লক্ষ্মীর প্যারা ফ্যাক্টরি। এই যে সামনে যে দেখছেন, এটা লক্ষ্মীর প্যারা ফ্যাক্টরি। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর এখানে খুব বিখ্যাত। এই যে আমাদের ওয়াইফাই দাদা, আশিসদার দোকান। সব আস্তে আস্তে সবাই সাথে আলাপ করিয়ে দেবো আপনাদের। এখন আমরা আমাদের গন্তব্য লামাহাটা, এই সরি দার্জিলিং। জোরবাংলো এখনও 16 কিলোমিটার। যে সন্ধ্যের আগেই ফিরে আসার প্রোগ্রাম, তার কারণ বলা যায় না, এখানে বাঘ ফাঘ বেরোতে পারে। খবর আসছে যে বাঘ মাঝে মাঝে বেরোচ্ছে। বাঘ নয়, লেপার্ড। এই দেখো পুরো পাইন ফরেস্ট, জঙ্গল। এটা কিন্তু লোপচু থেকে লামাহাটা যাওয়ার পথে এটা পড়বে। আপনারা এখানে সুন্দর করে আপনাদের প্রি ওয়েডিং শ্যুট বগেরাও করতে পারেন। প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, আপনারা যা ইচ্ছা করুন। চারিদিকে ভিউ এখানে। বিয়ের পরে হানিমুনে চলে আসুন, অপূরব সুন্দর ন্যাচারাল বিউটি। লপচু কলকাতাওয়ালা হোমস্টে জিন্দাবাদ জিন্দাবাদ। এইবার চলে এসছি আমরা লামাহাটা। ঢুকছি, দাঁড়ান দেখাচ্ছি। এইটা লামাহাটার ফার্স্ট হোটেল, যদি তীর্থবাজার দিয়ে আসেন। আর লামাহাটাতে ঢুকলেই মনে হয় যে এনার্জি চলে এসছে। কোথা থেকে কত আলো। এই যে দেখুন, ওয়েলকাম টু লামাহাটা। এই দেখো, এই পাশে পাইন ফরেস্ট আর এই পাশে কাঞ্চনজঙ্ঘা। আজকে তো মেঘলা, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এই দেখো পাইন ফরেস্ট, আমার বাঁ পাশে পুরো পাইন ফরেস্ট চলছে। এটা পুরো লামাহাটা এরিয়া, লামাহাটা নিচেও আছে। এই হোমস্টেটা আমাদের নেওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু এনার মালিক অত্যন্ত ভদ্রলোক, তাই আর নিতে পারলাম না। এই যে দেখুন, এটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। তাহলে বলুন কতক্ষণ লাগলো আপনাদের আমাদের কলকাতাওয়ালা হোমস্টে থেকে এখানে আসতে? এই যে দেখুন ইকো পার্ক, অপূরব সুন্দর। বাহ, কত ফুল ফুটেছে।
মন খুশ হয়ে যায়। এইবার আস্তে আস্তে লামাটা ছাড়াচ্ছি, একটু পরে লামাটা ছাড়িয়ে যাবো। এখনও দেখতে পাচ্ছেন সেই জন্য পাইন ফরেস্ট। এই যে দেখুন লামাটা হোমস্টে, এখানে প্রচুর হোমস্টে আছে। বাম্পার রেখে সুন্দর নাজারা দেখো আর এনজয় করো আমাদের ব্লগ। এই যে আটা লামাটা হোমস্টে। এখানটায় পাইন ফরেস্টটা কমে গেছে, ওই পাশটা পাইন ফরেস্ট বেশি ছিল। এই দেখো এখানে সবজি মার্কেট, রাস্তার ওপরে টাটকা টাটকা সবজি। দেখো কত বড় বড় ফার্ন, এগুলোকে ফার্ন বলে, অনেক বড় বড় ফার্ন। আর দূর থেকে দেখো পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ। আমরা একটু লেটই হয়ে গেছে, আমাদের রেস্টুরেন্টে এন্ড মোমেন্টে কিছু লোক চলে এসেছিলো। দেখুন গেস্ট অতিথি দেব ভব, তাই গেস্টকে ফেরত পাঠানো কখনো উচিত নয়। তাই আবার আমরা তাদের জন্য খাবার দিয়ে আমরা রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন মেজে ব্যাক টু দার্জিলিং, মানে দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা চললাম আবার। আপনারা ভাবছেন যে আমি হয়তো খুব স্পিডে গাড়ি চালাচ্ছি, অ্যাকচুয়ালি চালাচ্ছি, কিন্তু ব্যাপারটা হলো আপনারা এরকমভাবে চালাবেন না। তার কারণ আমি এখানে অনেক দিন ধরে আছি, প্রায় 3 মাস। তাই গাড়ি চালিয়ে আমার গাড়িটা একটা প্যাশন, নেশা। সেই জন্যে যে আপনারা একটু আস্তে চালাবেন। এখন আমি যেহেতু এই রাস্তাগুলো চিনি, কোথায় উঁচু নিচু, তো এই জন্যে আপনাদের বলা। এখানে প্রচুর গেস্ট আসছে, প্রচুর সুন্দর ওয়েদার। এই যে তাকদা ঢুকবে, এইখান দিয়ে নামতে হয়, যেটা ওই ছেলেটা বলছিল না। জানি দার্জিলিংয়ে আজকে প্রচণ্ড ঠান্ডা, তাই 2খানা জ্যাকেট পরে আমরা বেরিয়েছি। সঙ্গীতা তো ঠান্ডা লাগে না, তাই ওর কোনো জ্যাকেট ফ্যাকেট পরে না। জোরবাংলো আর 11 কিলোমিটার। এই দেখো ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। এটা অনেক মানুষের স্বপ্ন। আপনারা চাকরি বাকরি করছেন, খুব ভালো লাগছে। বাট চাকরি বাকরি থেকেও, কাজের মধ্যে থেকেও নিজেদেরকে সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ একটা হেক্টিক জার্নির পরে এই দেখুন হনুমান, এই বাদর সরি, এই এখানে একটা মন্দির আছে পাহাড়ের ওপরে। এরকম অনেক মন্দির টুকটাক পাবেন, ন্যাচারাল বিউটি পেতে থাকবেন। নিজেদের যেটা বলছিলাম, নিজেদের সময় বার করে পাহাড়ে একটু সময় দিন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। মনে হবে নতুন কোনো জায়গায় এসেছি, সবসময় নতুন মনে হবে। পাহাড়ে যত আসবেন ততই মনে হবে নতুন, একঘেয়েমি লাগবে না কখনো, মন শান্তি হয়ে যাবে। আবার নিজেদের কাজে ফেরত চলে যাবে। এইবার 6 মাইল আসবে। 6 মাইলটা একটা বলতে পারেন একটা জনপ্রিয় এরিয়া, যেখান থেকে আপনারা দবাই পানিও যেতে পারেন। দবাই পানি একটা নতুন অফবিট, এখন যথেষ্ট ফেমাস হয়ে গেছে সেই অফবিটটা। লামাটার মতন অতটা হয়নি, বাট স্টিল। এই যে 6 মাইল ঢুকছি আমরা। মাইলেও আমাদের একটা বাজার বলতে পারেন, আর তিস্তা বাজার হচ্ছে বাজার। এই দুটোর মাঝখানে লামাটাতে অত বাজারঘাট নেই। লামাটাতে হোমস্টে আর ঘোরার জায়গা আছে ব্যাস। এইটা হচ্ছে একটা মার্কেট এরিয়া, এইখানে সিকিউরিটি চেক প্রচুর হয়। সময়টা যথেষ্ট জনপ্রিয় এরিয়া, বুঝতেই পারছেন দেখে, লোকালিটি দেখে, দোকান ঘর পাট দেখে।
আমরা যখন ফার্স্ট এসেছিলাম এই দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম, সেই সব স্মৃতি। আমি আর সুরজ দুজন মিলে। সে তো আগে এসছে, একবার কেন 2-3 বার এসছে, 2বার তো কম করে এসছেই। প্রথমবার যখন লামাটা এসেছিলাম তখন, সেকেন্ডবার আমি তোমাকে নিয়ে গেছিলাম যে ঘোরাতে ঘোরাতে এনজিপি, মনে আছে? আর 9 কিলোমিটার এখনও জোরবাংলো, বুঝতে পারছেন তো কতটা ডিস্টেন্স? খুব একটা নয়, কিন্তু পাহাড়ের রাস্তা তো 9 কিলোমিটার মানে অনেকটা। তাই তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করে নিজের লেন বরাবর গেলে কোনো অসুবিধা নেই, কোনো ভয়ের ব্যাপার নেই। হ্যাঁ, যদি আপ ডাউন থাকে, যদি আপনার ঢাল বা এইগুলোতে আপনার মনে হয়, তাহলে আস্তে চালাবেন। আপনাদের একটু দেখিয়ে দিই, অনেকক্ষণ ধরেই আমরা আসছি। তো এইটা হচ্ছে পুরোটাই ফরেস্ট, কিন্তু জোরবাংলার 7 কিলোমিটার, 2 কিলোমিটার টানা আমরা ফরেস্ট কিন্তু ক্রস করে চলে আসছি। মোটামুটি এই জায়গাটা পুরোটাই ফরেস্ট জোন, তাই রাস্তাটা সুন্দর, আপনাদের সেরকম ঢাল পাবেন না, যথেষ্ট স্মুথ পাবেন রাস্তা। মাঝে মাঝে একটু একটু জায়গায় একটু রাস্তা খারাপ আছে, সেগুলো একটু দেখে চালালে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে আপনাদের। এইখান থেকে সব জল ভরতে আসে, ওই যে জল ভরছে দার্জিলিং এগুলো পাহাড় থেকে নামছে। এগুলো যে প্রত্যেক ট্যাঙ্কি অনুযায়ী পয়সা দিতে হয়। রাস্তাটা একটু খারাপ, অফরোড হয়ে যাচ্ছে, বাট আমার হর্নের গাড়ি অল্টারনেট গাড়ি। এই যে সেই বাঘ, বাঘ, এই বাঘটাকে বাঘ, হ্যাঁ এটা বিড়ালের মতো। এই যে আমরা চলে এসেছি জোরবাংলো, এই যে টয় ট্রেনের রাস্তা। আমরা এখন জোরবাংলোতে, এই পথটা হচ্ছে আপনার তিস্তা বাজার, মানে আমাদের হোমস্টের দিকে, আর এই দিকটা হচ্ছে আপনাদের জোরবাংলো দার্জিলিং বা শিলিগুড়ি যাওয়ার দিকে। দেখো কি ঠান্ডা, মুখ থেকে ধোয়া উঠছে। তো আমরা এখন কোথায় এসেছি সেটা দেখাই। প্রেম স্টোর, এটা হচ্ছে লটারি দোকান, ঠিক আছে। আমরা বলছিলাম যে সারপ্রাইজ দেবো। লটারি কেন, আমরা নিজেদের হোমস্টেতে লটারি রিটেলার হিসেবে রাখবো, মানে এটা আমাদের দুজনেরই প্ল্যান। তো দেখা যাক, চলো ভেতরে যাই। আমরা সব এখন গ্লাভস কিনছি। অবভিয়াসলি মেয়েদের গ্লাভস তো ভালোই হবে, ঠিক আছে। ঠান্ডায় জমে যাচ্ছি, তাই গ্লাভস কেনা হচ্ছে। এইটা আমার প্রথম থেকে খুব পছন্দ হয়ে গেছে, আমরা যেমন এটাই নিই। ব্যাস নিশ্চয়ই। সঙ্গীতা এখন 6 মাইলে এসে, এই যে আমরা আবার এসছি অনেকদিন পরে। সঙ্গীতা জিলিপি খাবে বলেছে, আর গরম গরম পান্তুয়া আছে, নাও খাও পান্তু। এই আমরা চলে এসেছি হোমস্টেতে, আর এই যে এখন একটুখানি বনফায়ার করা হচ্ছে। হ্যাঁ, এই যে আমি দেখতে পাওয়া যাচ্ছে, এই যে সঙ্গীতা, আর এই যে आंटी जी, हेलो, ওখানে কাঞ্চি। अंकल जी आप भी बोल दीजिए हाय। हाय। और एक कौन है? कांची का बौर। কাঞ্চি का বর ভালো আছে। এখানে সবাই আমরা খুব এনজয় করি, এনারা খুবই ভালো। হ্যাঁ, মানে আমাদের ফ্যামিলি, আর ফ্যামিলি, হ্যাঁ, আমাদের কখনো খারাপ মনেই হয় না। অন্ধকারে তো কিছু দেখাই যাচ্ছে না। এ সঙ্গীতা এখন মজা নিচ্ছে। ঠান্ডা লাগে। समझ गया। কি কামড়ে দিয়েছে? কি খুব ভালো লেগেছে? আমার তো ছিল। তোমার ছিল?